চলো আমরা সূচক নিয়ে আলোচনা করছিলাম, 23 পর্যন্ত হয়েছে, তারপর থেকে শুরু করব। দেখো 31 নম্বর অঙ্ক, 8 গুণ কিউব রুট 2 দেওয়া আছে এদিকে, আর সমানের এই পাশে আছে √2 ইন্টু 4⁴ তো বুঝতেই পারছো 8 আছে, 4 আছে, 2 আছে, তো সবগুলোকে 2 আনার চেষ্টা করতে হবে আমাদেরকে। দেখো 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 8 ইন্টু কিউব রুট যদি থাকে, ভাঁজে যদি থাকে, ধরো এরকম আছে, ভাঁজে এ ভরা আছে, ভেতরে 2 আছে, তবে 2 হবে, এই এটা পাওয়ারে চলে যায়, তখন 1/a হয়ে যায়। তো এখানে পাওয়ারে 3 আর ভাঁজের ভিতরে 3 ভরা আছে, তো ভেতরে 2 আছে, 2 হবে, 3টা পাওয়ারে গেলে কি হবে, 1/3 হয়ে যাবে। সমান সমান, এখানে দেখো ভাঁজে কিছু নেই মানে কিন্তু 2 আছে, তো রুট আছে তো 2 হবে, ভাঁজের 2টা পাওয়ারে গেলে কি হবে 1/2 ইন্টু এই যে 4 আছে, 4কে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 2 মানে 4। এবার এক্স পাওয়ারে আছে তো গুণ হয়ে যায়, মানে 2x গুণ হয়ে গেল। ঠিক আছে, এবার সূচকের নিয়ম বলছে বেস আমাদের 2 আছে, মাঝে গুণ, তাহলে 2 হবে আর এই দুটি যোগ হয়ে যাবে, 3 প্লাস 1/3 সমান সমান, এদিকেও তাই হবে, 2 লসাগু আছে, 2 2 আমার বেস আছে তো 2 হবে, পাওয়ারে কি হবে হাফ প্লাস এই 2x, এই দুটি যোগ হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়ান একটা কল আসছে। গুড ইভিনিং স্যার, আমি লাইভ ক্লাসে আছি, 9টার সময় ফ্রি থাকবো, 9টার সময় আমি লাগিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ওকে স্যার, ওকে। ওকে, তো এদিকে যদি তুমি দেখো, বেস তো আমার নিচে দুটি 2 2 আছে, তার মাঝে সমান আছে, মানে পাওয়ার দুটি সমান, তার মানে এই দুটি এইটা, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা হচ্ছে আমাদের সমান, তাই না? তো 3 প্লাস 1/3 একটা, আর এদিকে আছে 1/2 প্লাস 2x একটা, এই দুটি সমান। তো এই 1/2 এটা নিয়ে এদিকে নিয়ে চলে এসো, তো 3 প্লাস 1/3 মাইনাস হয়ে যাবে হাফ সমান সমান 2x। দেখো এগুলো একই সঙ্গে করা যায়, আমি একসঙ্গে করছি না, ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে বড় হোক, তোমরা যেন করে নিতে পারো ছোট। ঠিক আছে, এখান থেকেই সরাসরি আমরা করে নিতে পারতাম, করছি না। এখানে দেখো 3 লসাগু হবে, তো আমরা 3-এর জন্য পাবো 9 প্লাস 1 মাইনাস 6 লসাগু হবে, সরি 6 লসাগু হবে, 3 আছে 2 আছে নিচে। ঠিক আছে, তো 6 লসাগু হবে, 6-এর জন্য এখানে পাবো 6 3 18 প্লাস 3-এর জন্য এখানে পাবো 2 মাইনাস 2-এর জন্য এখানে পাবো 3 সমান সমান হচ্ছে 2x। উপরটা দেখো, উপরটা কত হচ্ছে, 20 থেকে 3 বাদ দিলে 17, 17 সমান সমান 6, এদিকে আছে 2x, তো যদি x রেখে দাও এই 2টা এদিকে আসলে নিচে চলে আসবে, তাই না? এই 2x আছে, 2x এর 2টা নিচে এদিকে নিয়ে চলে আসে, নিচে চলে আসবে, তার মানে 17/12 এটাই হবে x এর মান। তো অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একদম স্টেপ বাই স্টেপ আমি ওর জন্য করে দেখাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। নেক্সট, 27-এর পাওয়ার এক্স, আর এদিকে আছে 6561 ইন্টু 3-এর পাওয়ার মাইনাস এক্স, এক্স এর মান বের করতে হবে। দেখো 27x ঠিক আছে, খুব ভালো কথা, 27x রেখে দাও, ঠিক আছে, বা 3-এর পাওয়ার নিয়ে আসলেও চলতো। এই দিকটা বোঝো, এই দিকটা হচ্ছে 6561, এই যে মাইনাস এক্স আছে, তো মাইনাস মানে আমি কি বলেছিলাম, মাইনাস হলে একের নিচে উল্টে যায়, একের নিচে হয়ে যাবে 3x, আর 1/x 1/3x হবে, 3⁴x। ঠিক আছে, মাইনাসটা উঠে যায় তখন, এইরকম হয়। এবার এটা নিচে আছে, তার মানে কি, এই যে 3⁴x এটা তো নিচে আছে, এদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তো এদিকে দেখো খেয়াল করো, যদি গুণ করো, আমি গুণের ক্ষেত্রে বলেছিলাম 27 তার পাওয়ার এক্স ইন্টু 3-এর পাওয়ার এক্স, যদি পাওয়ার পাওয়ার একই থাকে তাহলে এই দুটি জাস্ট গুণ হয়ে যায়, 27 3 81, 81-এর পাওয়ার হয়ে যাবে এক্স, তাই না? যদি এটাকে তুমি ভাঙতে চাও 27 আর 3-এ তুমি ভাঙতে পারো, এটাকে তুমি যদি 9 আর 9 ভাঙতে চাও ভাঙতে পারো, 9-এর পাওয়ার এক্স ইন্টু 9-এর পাওয়ার এক্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা করা যায়। তাহলে এই 3x যদি 27x এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে আমরা পাবো 81 তার পাওয়ার হচ্ছে x সমান সমান, তোমরা এইটুকু কি জানো, এই 65 61 81-র স্কোয়ার, 65 61 যেটা সেটা হচ্ছে 81-র স্কোয়ার।
বোঝাতে পারলাম? এতদূর বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি তুলনা করো তুমি, তাহলে এক্স এর মান তুমি 2 পাচ্ছ না? এক্স এর মান হচ্ছে 2, এর নিচে দুটি 81 আছে, মাঝে সমান চিহ্ন, তাহলে পাওয়ার দুটি সমান, এক্স এর মান 2, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট। ওকে, দেখো এটা ভালো করে বোঝো। প্রথমে এই যে এক্স স্কোয়ার আছে সেটাকে নাও এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ারকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এবার বলো এই এক্স এর রুটের আগে ভেতরে ভাঁজে তো কিছু নেই, তো এই রুট যদি তুলতে হয়, এবারে ভাঁজ যদি আমি করি, আচ্ছা এক্স স্কোয়ার মানে তো সরাসরি এক্সই জানি আমরা, এক্স স্কোয়ারের যদি রুট করে দাও তাহলে রুটের জন্য স্কোয়ার কেটে যায়, শুধু এক্স থাকে। কেন হয় ভালো করে বোঝো, এক্স স্কোয়ার আছে, এই রুটের ভাঁজে কিছু নেই মানে 2 আছে, 2 যদি পাওয়ারে দাও তো কি হয়ে যায়, 1/2 হয়ে যায়। তো এই 2 আর এই 2 কেটে যায়, শুধু এক্স থাকে ওর জন্য। তাহলে দেখো প্রথমে ভাঁজে কিছু নেই মানে 2 আছে, 2টা যদি আমি পাওয়ারে নিয়ে যাই তো হয়ে যাবে হাফ। এরপরে আছে এক্স কিউব, এক্স কিউবটা গুণ হয়ে আছে, তার মানে এক্স কিউব এটা গুণ হয়ে আছে। খেয়াল করো এটা যদি এটা কেটে দিই তাহলে আমরা কি পাই, এক্স এর পাওয়ার কত পাই, এখানে এক্স এর পাওয়ার 3 আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, আর মাঝে গুণ আছে, তো এক্স এর পাওয়ার এক দুটো আছে। যোগ হবে, তো পাওয়ার হয়ে যাবে 4। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার এর আগে কি ছিল, এর আগে দেখো ভাঁজে কিছু নেই মানে 2 আছে, তো এই ভাঁজের 2টা আমরা যদি পাওয়ারে নিয়ে যাই তাহলে হাফ হয়ে যাবে, মানে কাটাকাটি করলে স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার পাবো। এর আগে কি ছিল, এর আগে ছিল এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স টু দি পাওয়ার 4 যদি তুমি গুণ করো কার সঙ্গে, এই পুরোটার সঙ্গে, এই পুরোটার মান কত, এই পুরোটার মান এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সঙ্গে যদি এক্স টু দি পাওয়ার 4 এটা গুণ করে দাও তাহলে হবে এটা কি, নিচে এক্স তো এক্সই পাবো, পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, গুণ মাঝে গুণ আছে মানে পাওয়ার যোগ হয়ে যাবে, মানে 6 পাবো, তাই না? এবার এই 6টা এত দূর অবধি পেলাম, এর আগে ভাঁজে কি আছে, ভাঁজে 6 আছে, তো এই ভাঁজের 6টা পাওয়ারে গেলে 1-এর 6 হয়ে যাবে না, তো এই 1-এর 6 6 কেটে গেলে শুধু এক্স থাকবে, এটাই হবে আমাদের অ্যান্সার। চলো আমি আরেকবার তোমাদেরকে ব্রিফলি বোঝাচ্ছি, ব্যাপারটা বোঝো, প্রথম থেকে বোঝো। এক্স স্কোয়ার আছে তো আমি এক্স স্কোয়ার দিলাম, এর আগে ভাঁজে 2 আছে, ভাঁজের 2টা আমরা 1/2 পাবো, তাহলে কাটাকাটি করলে আমরা এক্স পাবো, শুধু এক্স। এই এক্সটার সঙ্গে গুণ হয়ে আছে 3x, মানে এক্স টু দি পাওয়ার 3, তো এটা গুণ করে দাও এক্স টু দি পাওয়ার 3, তার মানে আমরা এক্স এর পাওয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, মাঝে গুণ তাহলে যোগ হয়ে যাবে, তার মানে পাবো এক্স টু দি পাওয়ার 4। এবার এর আগে ভাঁজে কিছু নেই, ভাঁজে কিছু নেই মানে স্কোয়ার রুট, রুটের জন্য তো কিছু হয়, রুট যদি তুলতে চাও বা ভাঁজে 2 আছে ওটা যদি তুলতে চাও তাহলে পাওয়ারে হয়ে যাবে 1/2, তার মানে এটা কাটাকাটি করলে আমরা পাবো এক্স স্কোয়ার, 2 আর 4 কাটলে। এবার তার আগে কি গুণ হয়ে আছে, এক্স টু দি পাওয়ার 4 গুণ হয়ে আছে, তুমি যদি গুণ করে দাও এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, মাঝে গুণ আছে। এবার তার আগে এবার লাস্ট ভাঁজে কি আছে, 6 আছে, ভাঁজে 6 থাকলে পাওয়ারে কি হয় 1/6 হয়, 6 কেটে দিলে শুধু এক্স দাঁড়াবে, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেম জিনিস এখানে দেওয়া আছে, সেম ভাবে করো। দেখো এক্স, এক্স এর পাওয়ারে কি আছে -2, এবার রুট মানে কি, রুট মানে ভাঁজে 2 ভরা আছে, তো এই রুট তুলতে গেলে আমাকে পাওয়ারে লাগবে 1/2, তার মানে আমরা এখান থেকে পাবো এক্স -1 পাবো, কাটাকাটি করলে -1 আসছে। হ্যাঁ, এবার কি গুণ হয়ে আছে, এক্স কিউব, এক্স এর পাওয়ার 3 এটা গুণ হয়ে আছে, তো গুণ করে দাও এক্স এর পাওয়ার 3। আচ্ছা মাঝে গুণ আছে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, মানে এক্স হবে, এই দুটি যোগ করলে কত পাবে তুমি, এই দুটি যোগ করলে 2 পাবে তুমি, একটা বাকি আছে আর একটা জমা, 3 জমা 1 বাকি, যোগ করলে 2 জমা থাকে। এবার এর আগে তো একটা রুট ছিল, এই রুটের জন্য কি হবে, ভাঁজে কিছু নেই মানে 2 আছে, এই 2টা পাওয়ারে চলে যাবে, তার মানে শুধু আমরা এক্স পাবো এখান থেকে। এর আগে এবার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার গুণ হয়ে আছে, তো এক্স স্কোয়ার গুণ করে দাও, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তো মাঝে গুণ আছে মানে পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, মানে এক্স কিউব পাবো। এবার এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, এর আগে পাওয়া ভাঁজে কি আছে 3 আছে, এটা পাওয়ারে গেলে কি হয়ে যাবে 1/3, 3 কেটে গেলে এক্স,
এটাই হচ্ছে অ্যান্সার। আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম অঙ্ক, সেম ধরনের। নেক্সট। বলছিলাম স্যার, ভাজে কিছু না থাকলে ওই 2 ধরে ফেলবো, হ্যাঁ, তাহলে ভাঁজে অঙ্কগুলো কিছু না করতে থাকলে হবে। 2 ধরে নেবে, একদম। ঠিক আছে স্যার। দেখো 8, এই 8 থেকে শুরু করো। 8 এটা গুণ হয়ে আছে 4, ঠিক আছে, এটা মাঝে একটা দশমিকের মতো দেওয়া আছে, এগুলো গুণ, এগুলো গুণ চিহ্ন। তো 8কে প্রথমে দেখো, 8 মানে হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 8। আর ভাঁজে ভরা আছে কি 3, তাহলে পাওয়ারে চলে যাবে 1/3। তার মানে তুমি এখান থেকে সিম্পল কি পাবে, 2 পাবে কাটাকাটি করলে। এবার তার আগে 4 গুণ হয়ে আছে, তুমি 4 গুণ করে দাও, তার মানে তুমি কত পাবে, 8 পাচ্ছ আবার, তাই না, আবার 8 পাচ্ছ। আচ্ছা 8 মানে হচ্ছে কি, 8 মানে 2 এর কিউব, ঠিক আছে। দেখো এই 4-এর আগে কি ভরা আছে, ভাঁজে 3 ভরা আছে, মানে আবার তুমি পাওয়ারে দিলে 1-এর 3 হবে, তার মানে আবার তুমি 2 পাবে। তার আগে 4 আছে, এই 4 গুণ করলে আবার তুমি পাচ্ছ 8, আর 8 মানেই হচ্ছে 2 এর কিউব। এবার 4-এর আগে ভাঁজে 3 ভরা আছে, পাওয়ারে যাবে 3, 1-এর 3, তার মানে শেষ পর্যন্ত তো 2 থাকবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। সেম অঙ্ক এভাবে করে নাও। প্রথমে রুট 4 আছে, তো রুট 4 মানে তো 2 আমরা জানি সরাসরি, রুট 4 মানে তো 2। আর কেন 2 হয় বলো তো, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর এই ভাঁজে কিছু আছে 2 আছে, তো আমার 2 যদি দিয়ে দাও তাহলে কাটাকাটি করে 2 দাঁড়ায়, ঠিক আছে, এর জন্য রুট 4 মানে হচ্ছে 2। তো রুট 4 2, তার আগে 8 আমাকে গুণ করতে হবে, তো 8 গুণ করে দাও, তাহলে আমরা পাই 16। 16 দেখো ভাঁজে কিছু নেই, 16 রুট করলে কত হয়, রুট এখানে ভাঁজ দেওয়ার দরকার নেই, রুটই তো দেওয়া আছে, তাই না। 16 এই পুরোটাতে 16 পেলাম, এর আগে রুট আছে, রুট মানে 16 রুট করলে 4 পাই, 4-এর সঙ্গে এই 16 গুণ হবে, 16 গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো 64। তার আগে রুট আছে, রুট 64 রুট করি তাহলে আমরা পাই 8, 8-এর এদিকে কত হচ্ছে 32, তো 32 গুণ করে দাও, 8 আর 32 গুণ করলে কত হবে, 8 2 16 6, হাতে 1 থাকে, 8 3 24 একে 25, 256। লাস্ট আর একটা রুট রয়েছে শেষে, 32-এর আগে রুট আছে, 256 রুট করে দাও, 256 রুট করলে কত হচ্ছে, 32, 16। 16, হ্যাঁ 16, তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এটা ধাপে ধাপে করলে তো হয়ে যায়, জাস্ট রুট আর গুণ, রুট আর গুণ, রুট আর গুণ, তাই না। প্রথমে রুট করো, তারপর 8 গুণ, তারপর তার রুট করো তো 16 গুণ, তারপর রুট করে 32 গুণ দিয়ে রুট করে দাও, হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। কোনটি বৃহত্তম, বৃহত্তম বললে সবগুলো দেখো শূন্য কাটা যায়, পাওয়ারে কেটে দাও, তাহলে একটা পাচ্ছ 2 এর পাওয়ার 3, তার মানে 8, একটা হচ্ছে 3 এর স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার 9, আর একটা হচ্ছে 6 এর পাওয়ার 1, তার মানে হচ্ছে 6। কোনটা বড়, 2 এর পাওয়ার 3 মানে 2 এর পাওয়ার 20 যেটা আছে সেটা বড়, অপশন বি উত্তর। ক্লিয়ার? স্যার, 0 কাটা না গেলে? জিরো তো কাটবে, না কাটা গেলে আবার কি, কাটছে তো। স্যার আমরা বলছিলাম এই অঙ্ক না, মানে এমন কিছু দিল যেটা কাটা যাচ্ছে না। এমন কিছু দেবে না যেটা কাটা যায় না, ঠিক আছে। ওকে স্যার। চলো নেক্সট। যদি, ঠিক আছে আমি বলি, তবুও বলি, যদি এমন কিছু দিলেও কাটা যায় না, তাহলে তোমাকে পাওয়ার সেম আনতে হবে, ঠিক আছে, তখন পাওয়ার সেম আনার চেষ্টা করবে, ঠিক আছে, তখন পাওয়ার সেম আনার চেষ্টা করবে, তাহলে হয়ে যাবে। চলো নেক্সট। এটা দেখো, থাকবে ভাই, আজ পর্যন্ত তো আমি কোশ্চেন দেখিনি যে কাটা যায় না, ছোট করা যায় না, বা সমান করা যায় না, সেরকম তো কোশ্চেন আসেনি। আর অত চিন্তা করো না, চিন্তা করছো কেন, নিয়ম হচ্ছে লসাগু মানে গসাগু দিয়ে ভাগ করবে, 30 20 আর 10 এর গসাগু হচ্ছে 10, তো পাওয়ারগুলোকে 10 দিয়ে ভাগ করবে। তেমনি গসাগু 15 আসতে পারে, তো পাওয়ারগুলোকে 15 দিয়ে ভাগ করবে। গসাগু 50 আসতে পারে, পাওয়ারগুলোকে 50 দিয়ে ভাগ করবে। পাওয়ার যেগুলো থাকবে তার গসাগু দিয়ে পাওয়ারগুলোকে ভাগ করে দেবে, যাবে যাবে অবশ্যই যাবে, ঠিক আছে। ছোট না করতে পারলে অ্যান্সার করা যায় নাকি, অত বড় তোমাকে দেবে, দেবে না, চিন্তা করো না। চলো দেখো, এখানে ভাঁজে ভরা আছে, ভাঁজে প্রথমে কি আছে, 2 আছে, 2 এর ভাঁজে কিছু থাকে না মানে 2 আছে, তো আমার পাওয়ার হয়ে যাবে 1/2। দ্বিতীয়টা দেখো ভাঁজে 3 আছে, তো 3-এর ভাঁজে 3 আছে, তো 3 পাওয়ারে গেলে কি হবে 1/3। তারপরে 5-এর পাওয়ারে কি আছে, ভাঁজে 4 আছে মানে 1/4।
আর 2-এর লাস্টে কি আছে, ভাজে 3 আছে মানে 1/3। এবং এগুলোকে কি করতে হয়, নিচে যেগুলো আছে পাওয়ারের নিচে তাদের লসাগু গুণ করতে হয়। তো 2 3 আর 3 এর 12 লসাগু হচ্ছে, তো এর সঙ্গে 12 গুণ করো, এর সঙ্গে 12 গুণ করো, এর আচ্ছা 6 হতো না 12, ঠিকই আছে, 12 গুণ করো আর এর পাওয়ারে 12 গুণ করো, সবগুলো পাওয়ারে 12 গুণ করে দিলাম। দেখো এটাতে কি পাচ্ছি আমরা, এটার সঙ্গে এটা কাটলে 6, 2-এর পাওয়ার 6 তার মানে হচ্ছে 64, 6টি 2 গুণ করলে 64 হয়। এটার সঙ্গে এটা কাটলে 4, 3-এর পাওয়ার 4 তার মানে হচ্ছে 81, 4-এর সঙ্গে 12 কাটলে 3, 5-এর পাওয়ার 3 মানে 125, আর 3-এর সঙ্গে এটা কাটলে 4, 2-এর পাওয়ার 4 মানে 16। কোনটা বৃহত্তম? 5-এর পাওয়ারে যেটা আছে সেটা বৃহত্তম। তো 4/5 অপশন এ হচ্ছে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো এখানে সব বেস 3 আছে, সব বেস 3 রয়েছে, তাহলে আমরা বেস 3ই হবে। এই দুটিতে কি আছে, গুণ আছে, তো পাওয়ার দুটি যোগ হয়ে যাবে, 8.5 প্লাস 4.5, তারপরে ভাগ আছে, তার মানে মাইনাস হবে পাওয়ারটা কত, 3, সমান সমান এদিকে কি আছে 3-এর পাওয়ার 2x। তো এখানে 3 এই দুটি যোগ করলে হচ্ছে 12 13, 13 থেকে 3 বাদ দিলে 10, 3-এর পাওয়ার 10, আর এদিকে হচ্ছে 3-এর পাওয়ার 2x। তার মানে দেখো নিচে 3 3 আছে সমান চিহ্ন মাঝে, তার মানে পাওয়ার দুটি সমান, তার মানে 2x হচ্ছে 10, তো x এর ভ্যালু হচ্ছে 5। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন। 15 দেখতে পাচ্ছি, সব সব নিচে 15 আছে, তাহলে বেশি কিছু ভাঙার দরকার নেই। ঠিক আছে, কি করব, এক্স এর ভ্যালু বের করতে বলেছে। ও বাবা, দেখো প্রথমে আছে 15, তো 15 দাও, পাওয়ারে কি আছে, এটা ভাগ আছে মানে বিয়োগ হবে, 7.5 মাইনাস 2.5, এটা বিয়োগ করে দিলাম। এরপর গুণ আছে মানে যোগ হবে, যোগ হবে কি -4, আচ্ছা -4 যোগ করলে মাইনাসই হয়ে যায় তাই না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তো -4ই থাকবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, সমান সমান এদিকে আছে 15। কি বলছো? বুঝতে পারছি না। বুঝলাম না, 7.5 মাইনাস 2.5 করলেন, এটা ভাগ হয়েছে বলে বিয়ে করলো, এটা বুঝলাম, -4টা কেন করলো এটা বুঝতে পারলাম না। এই তো গুণ আছে না, এটা গুণ আছে না, তো প্লাস প্লাস হবে। স্যার গুণ, স্যার গুণ, স্যার গুণ থাকাতে যোগ হবে, +4 হবে। হ্যাঁ প্লাস হবে -4, +4 কোথায়? ওটা হবে প্লাস মাইনাসে মাইনাস। এইটা যোগ হবে, -4 যোগ হবে, এখানে মাইনাস দেওয়া আছে, -4 দেওয়া আছে, তো -4টা যোগ হবে, আর -4 যোগ করা মানেই -4 হয়। এদিকে দেখো 15 আছে, পাওয়ারে আছে x, তাই তো, পাওয়ারে x আছে, এই ভাঁজে কি ভরা আছে, 3 ভরা আছে, এটা উপরে গেলে কি হবে 1/3 হয়ে যাবে। ঠিক, ভাঁজে 1/3 হয়ে যায়, বাস। এবার এইদিকে দেখো 15 আসছে, তুমি যদি এটা করো 7.5 থেকে 2.5 বিয়োগ করে দাও 5, 5 থেকে আবার 4 বিয়োগ যাবে, তার মানে 1, সমান সমান এই দিকটা যদি দেখো তো 15-র পাওয়ার হচ্ছে x/3, x/3 হবে। এখন পাওয়ার দুটি সমান, তার মানে x/3 সমান হচ্ছে 1, তো x এর ভ্যালু হবে 3। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। 2-এর পাওয়ার x, 8-এর পাওয়ার y আর 64 পাওয়ার z, তাহলে 12z - 3y - x এর মান বের করতে হবে। দেখো এগুলোতে সব টার্মগুলো এক আনতে হয়, সবগুলো x নিয়ে এসো, কিংবা সবগুলো y, কিংবা সবগুলো z, তোমার ইচ্ছা। এই তিনটি সমান, তো আমি বলতে পারি 2x সমান 64 পাওয়ার z বলতে পারি, এই দুটি সমান বলতে পারি। হ্যাঁ স্যার। এই দুটি সমান বলতে পারি, কিন্তু সমান তো দেওয়া আছে না। তো এখানে দেখো 2-এর পাওয়ার x আর এই 64 মানে হচ্ছে 2-এর পাওয়ার 6, আর z উপরে আছে মানে গুণ হয়ে যাবে, তো 6z বলতে পারি। তাহলে আমরা x এর ভ্যালু কি পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি 6z। যদি তুমি তুলনা করো
এই পাওয়ারটা সমান হবে, কারণ নিচে 2 2 আছে, তো উপর দুটি সমান, এক্স মানে 6z। আবার আমরা 8 পাওয়ারে ওয়াই এটাও বলতে পারি 64 পাওয়ার জেড, এটাও 64 পাওয়ার জেড, এই দুটি সমান বলতে পারি। তো দেখো 8y সমান সমান 64 মানে হচ্ছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার 64, তার পাওয়ারে আছে জেড, তো জেড গুণ হয়ে যাবে। তো এখান থেকে তুলনা করে ওয়াই এর মান আমরা বলতে পারি 2z, ওয়াই এর মান হচ্ছে 2z। 8 8 কেটে দেব। তাহলে এবার বসাও, প্রথমে আছে 12z, তো 12z মাইনাস আছে 3y, 3 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 2z, তো 2z মাইনাস এক্স, এক্স এর মান কত, এক্স এর মান 6z, তার মানে 6z। তাহলে 12z থেকে এটাও 6z, এটাও 6z, দুটি যদি বিয়োগ করো তাহলে শূন্য থাকে, তাই না? 3 3 2 6z, এটাও 6z, তো 12z থেকে 12 বিয়োগ করলে তো 0 থাকবে। অ্যান্সার অফ অপশন সি। ক্লিয়ার? বলছিলাম স্যার এটা লাস্ট টাইমে ধরে করলেন কেন? লাস্ট ধরে করলাম কেন? যেটা খুশি তুমি ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি সবগুলো ওয়াই ধরেও করলে করতে পারো, সবগুলো এক্স ধরে করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। মান সে তুমি একই পাবে, ঠিক আছে? মান সে একই আসবে। তুমি এক্স আর ওয়াই ধরেও করতে পারতে, প্রথম দুটি নিয়ে করলেও করতে পারতে, তাহলে এক্স সমান ওয়াই পেতে, আবার জেড সমান ওয়াই আনতে হতো, দুটিতে একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। দেখো এখানে বলেছে এ সমান হচ্ছে বি টু দি পাওয়ার এক্স আর বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান কত? আচ্ছা এখানে তো দেওয়াই আছে না, এটা এ সমান হচ্ছে বি টু দি পাওয়ার এক্স, এটা তো দেওয়া আছে, তাই না? আচ্ছা আরেক জায়গায় দেওয়া আছে বি সমান এ টু দি পাওয়ার ওয়াই, এই দ্বিতীয়টা দেওয়া না, বি বি মানে কি, বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা এই যে এ টু দি পাওয়ার ওয়াই, তো এর জায়গাতে আমি এইটা বসাতে পারি, বি এক্স, বি তার পাওয়ার এক্স, এর জায়গাতে আমি বসাতে পারি, এর মান তো আমি জানি, তো এ না বসিয়ে আমি বি টু দি পাওয়ার এক্স বসাতে পারি। তাহলে বি সমান আমরা কি পাবো, বি সমান পাবো এদিকে বি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় মানে এক্স ওয়াই। আচ্ছা এদিকে বি এর পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে, কিছু নেই মানে ওয়ান আছে। এবার যদি তুমি তুলনা করো মাঝে সমান চিহ্ন আছে, তাহলে একের মান হচ্ছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই সমান হবে ওয়ান। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট 3.3 তার পাওয়ার আছে এক্স, আর একটা আছে 0.33 তার পাওয়ার ওয়াই সমান হচ্ছে 10, তাহলে ওয়াই বাই 1/x মাইনাস 1/y কত হবে? দেখো এটা সমান এটা সমান এটা, তাহলে এটা সমান 10, আবার এটা সমানও 10, তাই তো? তাহলে আমরা প্রথমে যদি এরকম করি যে 3.3 তার পাওয়ার হচ্ছে এক্স সমান সমান 10, তাহলে হবে কি, যদি আমি এখানে এদিকের পাওয়ার এদিকে নিয়ে যাই 3.3 সমান সমান 10, এদিকে এক্স পাওয়ার আছে, এই পাওয়ারটা যদি এদিকে নিয়ে যাই তাহলে হবে 1/x হয়ে যায়, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, এ টু দি পাওয়ার এম সমান হচ্ছে বি, তাহলে এ সমান হবে বি টু দি পাওয়ার 1/m, ঠিক আছে? পাওয়ার এদিকে নিয়ে গেলে তখন 1/, অনন্য হয়ে যায়। তো এটা আমরা পেলাম, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, আরেকটা বলা আছে 0.33 এর পাওয়ার দেওয়া আছে ওয়াই, এটাও 10, তাহলে আমরা 0.33কে কি বলতে পারি, 0.33 সমান 10-এর পাওয়ারে 1/y, এই পাওয়ারটা এদিকে নিয়ে গেলাম। আচ্ছা খেয়াল করো, এইটার সঙ্গে যদি আমি 10 গুণ করি তাহলে আমরা কি পাবো, এটা 3.3 আর এটা 0.33, মানে এটা 10 ভাগের 1 ভাগ হয়ে আছে। আমি এ পক্ষ 10 গুণ করলাম, এ পক্ষ যদি 10 গুণ করো তুমি, তাহলে পাবে তুমি 3.3, দশমিক একটা ডান ঘরে সরে যাবে, সমান সমান এ পক্ষও তো আমাকে 10 গুণ করতে হবে, তো এ পক্ষ যদি 10 গুণ করো তো 10 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তার মানে এদিকে আমরা পাবো কি 10-এর পাওয়ারে 1/y প্লাস 1, পাওয়ারটা যোগ হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা খেয়াল করো তো, এটার ভ্যালু কত, 3.3, এর মান কত,
10 এর পাওয়ার 1/x। আবার এটাও তো 3.3, এর মান কত? 10 এর পাওয়ার 1/y প্লাস 1। এটাও 3.3, এটাও 3.3, তার মানে এই মানটা আর এই মানটা সমান, তার মানে এটা সমান, ইকুয়াল দিতে পারি আমি। আচ্ছা, এটা যদি সমান হয় তো দুটোই তো নিচে 10 আছে, তার মানে বলতে হবে পাওয়ার দুটি সমান, মানে 1/x সমান হচ্ছে 1/y প্লাস 1। আচ্ছা, 1/1কে এদিকে নিয়ে চলে এসো, তো 1/x মাইনাস হয়ে যাবে 1/y সমান এদিকে পড়ে থাকবে 1। এটাই তো চাওয়া হয়েছে, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। দেখো সেম টাইপের অঙ্ক, ঠিক আছে, একই ধরনেরই অঙ্ক। এইটা সমান হচ্ছে 100, তার মানে 11.1 সমান সমান আমরা কি পাবো? 100-র পাওয়ারে 1/a পাবো। আবার 1.11 পাওয়ারে b আছে, সমান সমান কি পাবো আমরা? 100 তার পাওয়ারে পাবো 1/b। এদিকে পাওয়ারটা এদিকে নিয়ে চলে এলাম, এদিকে a ছিল, এটা এদিকে নিয়ে চলে এসেছি 1/a, এখানে পাওয়ারে b ছিল, এদিকে নিয়ে চলে এসেছি 1/b। এবার দেখো এটার থেকে এটা 10/1 হয়ে আছে, এটা 10/1 হয়ে আছে, দশমিক একটা বাঁ দিকে সরে আছে, তার মানে এটা 10/1। তো এটাকে যদি তুমি 10 দিয়ে গুণ করো, এটা যদি 10 দিয়ে গুণ করো, তাহলে তুমি এদিকেও 10 দিয়ে গুণ করতে হবে। এবার এটাতে আমরা কি পাবো? এটা আমরা পাবো 11.1 সমান সমান, দেখো এটা তো আছে পাওয়ার নেই, বেস সমান নেই, কিন্তু বেস সমান করা যায়। 100 মানে কি? 100 মানে হচ্ছে 10-এর পাওয়ারে 2, তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1/b ইন্টু এটা আছে 10-10-10-এর পাওয়ার মানে কিছু নেই, মানে 1। এবার খেয়াল করো, এটা মানে হচ্ছে কি 10-এর পাওয়ারে কি হবে? এই দুটি যোগ হয়ে যাবে, মানে 2/b প্লাস 1। এটা তো 2/b, তাই না? 2/b প্লাস 1। তো এটাও 11.1, এটাও 11.1, তার মানে এই দুটি সমান। আচ্ছা, এটাকে একটু ভেঙে নাও, এটা 100 হয়ে আছে, 10 করে নাও, 10-এর পাওয়ার 2/a হয়ে যাবে। 10-এর স্কোয়ার হচ্ছে 100, আর 1/a তো নিচে a থাকবে, তো 2/a। এবার তার মানে এই দুটি সমান, কারণ এই দুটি সমান, এ পাশ সমান হলে তো এ পাশ সমান হবে। তার মানে আমরা বলতে পারি 10-এর পাওয়ার 2/a সমান সমান 10-এর পাওয়ার 2/b প্লাস 1। এখন দুটি যদি নিচে 10 হয় তাহলে এই দুটি সমান, মানে 2^a সমান সমান 2/b প্লাস 1। এটা এদিকে নিয়ে চলে এসো, 2/a মাইনাস 2/b সমান সমান 1। 2 কমন নিয়ে নাও, 2 কমন যদি নিয়ে নাও, 2 কমন নিয়ে নাও, তাহলে এই 2 উঠে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 2 উঠে যাবে, এটা 1 হয়ে যাবে। 2 নিয়ে নিচ্ছি, 2 নিয়ে নিলে 2 চলে যায়, 1/a 1/b থাকে, তাহলে বলো 1/a মাইনাস 1/b সমান সমান 1/, এই 2টা এদিকে চলে আসবে, এটা হবে অ্যান্সার, হাফ। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার এই ধরনের সেম অঙ্ক আছে, করবে বাড়িতে চুপচাপ বসে, ঠিক আছে, না করে দেবো? সব একই অঙ্ক আছে, ঠিক আছে, সব একই অঙ্ক আছে। তাই এগুলো করে দেবো। এই তিনটির মধ্যে যে কোনো একটা করবো, কোনটা করবো বলো? 45, 46, 47। 47 এবং 47-এরটা। বাকি দুটো করে নিও, 45, 46 করে নিও, ঠিক আছে। দেখো এখানে দেখা আছে এই তিনটি সেম দেওয়া আছে, আচ্ছা এখানে একটু আলাদা দেওয়া আছে, এখানে দেখো না 46, 47 দুটি সেম দেওয়া আছে, ঠিক আছে। দেখো এটা সমান, এখানে তো একটা এমন নেই যেটা আমি করে করব, তো এটা সমান আমি কে ধরে নিলাম, বা এক্স 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 ধরে নিলাম, এটা সমান হচ্ছে এক্স। এই চারটি সমান, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 111.1 সমান এক্সের পাওয়ার, এই এটা যদি এদিকে পাওয়ারে যায় তাহলে 1/a হবে। আবার তারপরেটা দেখো 11.11 আছে, এটাও তো সমান এক্স, বিটা যদি এক্সে যায় তো 1/b হবে। আর এটা দেওয়া আছে 1.111 সমান সমান এক্স যদি হয় তো সিটা পাওয়ারে গেলে আমরা পাবো 1/c। এবার খেয়াল করো, খেয়াল করো কোন জায়গায়,
ওকে, 111 নিয়ে আসার চেষ্টা করি। এখানটায় যদি 10 গুণ করো তাহলে 111 আসবে। তাহলে এদিকে আমাকে 10 গুণ করতে হবে, ঠিক? এখানে 100 গুণ করলে তবে 111 আসবে, হ্যাঁ কি না? 100 গুণ করতে হ্যাঁ হবে, স্যার। তবেই 2 ঘর সরে যাবে। এদিকেও আমি 100 গুণ করব, 100 গুণ মানে 10 স্কোয়ার গুণ করব। ওকে, তবু সমান আসছে? সমান তো আসছে না। কোথায় ভুল হচ্ছে? 10C, এটা আলাদা অঙ্ক, এটা আলাদা। হুম, কেউ কিছু যুক্তি দাও। এক্স ধরে আসছে না। স্যার ঠিকই আছে তো স্যার, আপনি গুণগুলো করুন, তারপর স্যার পাওয়ারগুলো হয়ে যাবে, সমান হয়ে যাবে। পাওয়ারগুলো সমান হয়ে গেলে 10টা আমি কি করে করব? এটা আমার 111.1 আসছে, সমান সমান এটাতে আমি পাবো এক্স এর পাওয়ার বি বাই এ 1/b ইন্টু 10ই পাচ্ছি, বুঝলে? সমান হচ্ছে পাওয়ার সমান সমান কি করে আনবো? পাওয়ার সমান আসছে না, এক্স না ধরে যদি করি। আচ্ছা দেখি। আচ্ছা, এটা 111.1 সমান সমান 1.111 পাওয়ারে সি আছে, ঠিক আছে? পাওয়ারের সি আছে, উপরে থাকবে। আর এটা যদি চলে যায় এদিকে তো 1/a হয়ে যায়, মানে এ চলে আসবে নিচে। এটা পেলাম, ঠিক আছে? তারপর দ্বিতীয়টা যদি আমি করি সি এর সঙ্গে, তো 11.11 সমান সমান 1.111 পাওয়ারে ওপরে সি থাকবে, নিচে চলে আসবে বি, ঠিক আছে? তাও তো আমি আনতে পারছি না, দিয়ে 10 গুণ হবে। এগুলো করার কোনো যুক্তি রয়েছে? আমি আপাতত আমার দ্বারা তো হচ্ছে না, বইটাও আমার কাছে নেই যে দেখব। ওহো, তাড়াতাড়ি মাথায় আয়। আচ্ছা পরে দেখছি, হ্যাঁ, আসছে না মাথায় তো, একটু পরে দেখছি। চলো 48-এ দেখো। এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড এবং বি স্কোয়ার সমান হচ্ছে এসি, কোনটি সত্য? ওকে, ওকে, তো দেখো এটা সমান যদি আমরা এক্স ধরি, আচ্ছা এক্স ওয়াই তো আছে, এটা সমান আমরা এম ধরলাম। যদি হয় তাহলে এ মানে হবে তোমার এম, এম পাওয়ারে হয়ে যাবে 1/x, বি মানে হবে এম পাওয়ারে ওয়াই চলে যাবে 1/y, আর সি সমান হবে পাওয়ারে এম এর পাওয়ারে 1/z। আচ্ছা এক জায়গায় বলা আছে বি স্কোয়ার সমান এসি, এটা বলা আছে বি স্কোয়ার সমান এসি। তো এখানে বি স্কোয়ার মানে এখানে যদি তুমি স্কোয়ার দাও তাহলে এখানেও স্কোয়ার হয়ে যাবে, এই পাঁচটাতেও স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা এম এর পাওয়ারে 2/y দাঁড়াবে, তাই তো? তাহলে এদিকে আমরা পাচ্ছি এম এর পাওয়ারে 2/y, বি স্কোয়ার মানে এটাই হয়, ঠিক আছে? এদিকে স্কোয়ার করলে এদিকেও স্কোয়ার হবে, স্কোয়ারটাও গুণ হলে 2/y থাকছে, সমান সমান এসি। এ মানে কি? এ মানে হচ্ছে এম তার পাওয়ার 1/x ইন্টু সি, সি মানে হচ্ছে এম
তার পাওয়ার 1/z। এটা সি, এটা এ। তো এখানে পাচ্ছি এম এর পাওয়ারে 2/y সমান সমান, এদিকে হচ্ছে এম এর পাওয়ারে এই দুটি যোগ হয়ে যাবে 1/x প্লাস 1/z, এই দুটি যোগ হবে। তাহলে এখন যদি তুলনা করো, নিচে এম আছে, তাহলে এই দুটি সমান, মানে 1/x প্লাস 1/z সমান সমান 2/y। 2/y-কে এদিকে নিয়ে চলে আসো, 1/x প্লাস 1/z মাইনাস 2/y সমান সমান 0। কোথায় আছে? অপশন সি তে দেখে তাকাও, 1/x মাইনাস 2/y প্লাস 1/z। মাইনাস 2/y আছে, একটাতেই মাইনাস আছে, মাইনাস 2/y সমান 0। তো অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট 49 নম্বর। দেখো 2 এর পাওয়ার আছে x প্লাস 2 প্লাস 2 এর পাওয়ার আছে x মাইনাস 1 সমান 9। তাহলে x এর ভ্যালু কত? এগুলোকে ভাঙতে হয়, 49 টাকা এগুলোকে ভেঙে করতে হয়। প্লাস আছে পাওয়ারে, পাওয়ারে প্লাস মানে কি, নিশ্চয়ই 2 গুণ ছিল, মানে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2, তবেই তো এইটা থেকে ওই প্রথমটা পাবো। 2 এর পাওয়ার 2 হবে আর এই দুটি যোগ হয়ে যাবে x প্লাস 2, ওটাতে x প্লাস 2 তো আছে, তার মানে এটা পাচ্ছি। প্লাস এটাতে মাইনাস আছে পাওয়ারে, মানে ভাগ আছে, একটা 2 এর পাওয়ার x ভাগ 2 এর পাওয়ার 1। ভাগ থাকে তবেই তো পাওয়ারটা মাইনাস হয়, x আর 1 মাইনাস হবে, সমান সমান হচ্ছে 9। দেখো একটা রাশি আর এটা একটা রাশি, দুটি থেকে এই 2 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, তো 2 এর পাওয়ার x কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে এইটা 2 এর পাওয়ার 2 মানে 4 পড়ে থাকবে, প্লাস এখানে যদি তুমি কমন নিয়ে নাও উপরেরটা, তাহলে 1 পড়ে থাকবে, নিচে 2 পড়ে থাকবে, সমান সমান হচ্ছে 9। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু এটা দেখো 4 প্লাস হাফ, তার মানে 9/2, এখানে তুমি 9/2 পাবে। 9/2 সমান হচ্ছে 9। তাহলে 2 এর পাওয়ার x সমান কি পাবো? এই দিকে আছে 9, এই 9 দুইটা এদিকে আসলে উল্টে যাবে, 2/9, তার মানে পাবো 2। কাটাকাটি করলে 2 পাচ্ছি, আর 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। এবার যদি তুলনা করো তুমি, তাহলে x এর ভ্যালু পাবে তুমি 1। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, 50 নম্বরটা দেখো। 50 নম্বর দেওয়া আছে 9 এর পাওয়ার x মাইনাস 10 ইন্টু, এটা ইন্টু আছে, হ্যাঁ এখানে এইভাবে দশমিক আছে মানে ইন্টু আছে, এটা ইন্টু, গুণ ভেবে না, ইন্টু 10 ইন্টু 3x প্লাস 9 সমান 0। তাহলে x এর ভ্যালু কত? দেখো x এর ভ্যালু দুটো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তার মানে মিডল টার্ম করেছে, মানে এই যে 3x, এটাকে তুমি যদি x এরকমভাবে কল্পনা করো, তাহলে এটা স্কোয়ারে আনতে হয়, তার মানে 3x তার স্কোয়ার, এটা মানেই তো 9x, তাই না? 3 স্কোয়ার করলে 9 আর x থাকবে। দেখো 9 পাওয়ার x আছে, তো আমরা এটাকে বলতে পারি 3 স্কোয়ার তার পাওয়ারে x, আর পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায়, মানে আমরা বলতে পারি 3 এর পাওয়ারে 2x বলতে পারি। আচ্ছা 3 এর পাওয়ারে 2x, এটাকে আমরা বলতে পারি 3 এর পাওয়ারে x তার পাওয়ারে 2 বলতে পারি, কারণ x আর 2 গুণ হয়ে গেলে তো এটাই হয়, সেই 2x তো থাকে, তো আমরা 9x-কে এটা বলতে পারি। ঠিক আছে, এখন 9x-কে যদি ওটা বলা যায়, তাহলে 3x এর পাওয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস, এবার খেয়াল করো এই 3x আর 9 গুণ করলে 9 হয়, তো 10কে এমন একটা সংখ্যায় ভাঙো, যেন দুটি সংখ্যায় ভাঙো, গুণ করলে 9 হবে আর যোগ করলে 10 হবে। 9 1-কে 9, 9 আর 1 9 ইন্টু 3x, 3 টু দি পাওয়ার x একটা, মাইনাস 3 টু দি পাওয়ার x একটা। দেখো এই দুটি যোগ করো, 9টি 3 এর পাওয়ার x আর 1টি 3 এর পাওয়ার x, এই দুটি যোগ করলে কি হবে? টোটাল 10টি 3 এর পাওয়ার x হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? 10টি 3 এর পাওয়ার x হ্যাঁ স্যার। প্লাস 9 সমান সমান 0। এবার এই দুটি থেকে কমন যাচ্ছে কি? 3 এর পাওয়ার x কমন যাচ্ছে, এটা 2 বার আছে, 3 এর পাওয়ার স্কোয়ার আছে মানে 2 বার আছে, তো একবার থাকবে 3 এর পাওয়ার x, মাইনাস এখান থেকে 3 এর পাওয়ার x কমন নিলে 9 পড়ে থাকে, মাইনাস এখান থেকে যদি 1 কমন নাও, তাহলে এটাই পড়ে থাকবে 3 টু দি পাওয়ার x, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9ই পড়ে থাকবে, সমান সমান 0। এবার
3 to the power x - 9 এটা কমন যাচ্ছে, 3 to the power x - 9 এটা যদি কমন নিয়ে নাও তাহলে এই পুরোটা থেকে এটা পড়ে থাকে 3 এর পাওয়ার x মাইনাস এই পুরোটা থেকে -1 পড়ে থাকে, সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা দুটো পাচ্ছি, এই যে 3 এর পাওয়ার x - 9 এটা মানে 0 হতে পারে, তার মানে 3 এর পাওয়ার x সমান হচ্ছে 9, আর 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, তার মানে x এর মান হচ্ছে 2। তো একটা আমরা অ্যান্সার পেলাম, x এর মান হচ্ছে 2। আরেকটা কি, এটা সমান তো 0, ওই 3 এর পাওয়ার x - 1 এটাও তো 0, তাহলে 3 এর পাওয়ার x মানে হচ্ছে কত, -1, এদিকে গেলে কি হবে +1 হয়ে যাবে। 1কে আমরা বলতে পারি, 1 মানে কি বলতে পারি, 3 এর পাওয়ার 0 বলতে পারি। 3 এর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1, তো 3 এর কেন 3 দিলাম, কারণ এখানে 3 আছে, তো 3 এর পাওয়ার 0। এবার যদি তুলনা করো তো x এর ভ্যালু তুমি 0 পাবে, তো x এর আরেকটা ভ্যালু পেলাম আমরা 0, তো 2 অথবা 0 এটা x এর ভ্যালু হতে পারে। অপশন এ হবে উত্তর, ঠিক আছে। এগুলো মিডিল টার্ম আছে, তাই আর কিছু না, মিডিল টার্ম ফর্মে আছে। এর পরটা দেখো মিডিল টার্মে আছে, 51টা দেখো মিডিল টার্মে রয়েছে। কেন রয়েছে, কারণ তিনটি দেখতে পাচ্ছ না, এ বি সি তিনটি আছে, তাই না। এখানে এক্স রুট আনতে হবে, এখানে স্কোয়ার আনতে হবে, দ্বিঘাত সমীকরণ করতে গেলে একে স্কোয়ারে আনতে হবে। তো এ মানে আমরা কি বলতে পারি, এ মানে বলতে পারি রুট এ তার স্কোয়ার -5 √a +6 সমান 0, এটা তো দেওয়া আছে, আমাকে এ এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাকে এই দুটো গুণ করলে 6x y আসছে, 5কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে গুণ করলে 6 আর যোগ বিয়োগ করলে 5 হয়, 2 আর 3, 2 3 5 হয়। তাহলে আমরা এটা বলতে পারি রুট এ তার স্কোয়ার -3 √a -2 √a। তাহলে এটা যোগ করলে -5a হচ্ছে, 5 √a হচ্ছে, আবার গুণ করলে 6 √a +6 সমান সমান 0। এখানে রুট এ কমন নিয়ে নাও, তাহলে প্রথমে পড়ে থাকবে রুট এ মাইনাস, এখানে পড়ে থাকবে 3, এখানে -2 কমন নাও, তাহলে রুট এ পড়ে থাকবে -3 পড়ে থাকবে, সমান সমান 0। এখানে রুট এ -3 এটা কমন যদি যায়, তাহলে প্রথমে এখানে পড়ে থাকছে তোমার রুট এ একটা মাইনাস, এখানে পড়ে থাকছে -2 সমান সমান 0। এখন আমি দুটো পেলাম, একটা রুট এ -3 সমান 0, তাহলে রুট এর মান হবে কত, 3, তাহলে এর ভ্যালু হবে, এদিকে রুট তুললে এদিকে বর্গ হয়ে যায় 9, তো এর ভ্যালু হবে 9, এর ভ্যালু 9 তিনটি জায়গায় আছে। আর একটা আছে এটা রুট এ -2 সমান 0, তাহলে রুট এ সমান হচ্ছে 2, তাহলে এর ভ্যালু হবে 4, তাহলে একটা 9 আর একটা 4 এটাই হবে এ এর ভ্যালু, তার মানে অপশন বি হবে উত্তর। মিডিল টার্ম আছে, আর কিছু না। নেক্সটটাও মিডিল টার্মই রয়েছে, 2x আনতে হবে পাওয়ার স্কোয়ার, তাহলে দেখো 52 নম্বর, আমরা যদি 2x এর স্কোয়ার করতে পারি, একই জিনিস, এই প্রথমটা যেটা দেওয়া আছে 2 এর পাওয়ারে 2x আছে, তো আমি 2x এর পাওয়ারে 2 দিয়ে দিলাম, মাইনাস এটা 6 আছে, 6কে ভাঙো, এই দুটি গুণ করলে হচ্ছে 8 2 16, আর দুটি সংখ্যা বলো তো গুণ করলে 16 হবে, আর যোগ বিয়োগ করলে 6 হবে, 8 2 16। ওকে, তো 8 ইন্টু 2 এর পাওয়ার x মাইনাস আছে, মানে প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার x, এই দুটি করলে -6টি 2 এর পাওয়ার x হয়, ঠিক আছে। 8টি 2 এর পাওয়ার x মাইনাসে আছে, আর দুটি প্লাসে আছে, যোগ বিয়োগ করলে 6টি 2 এর পাওয়ার x হয়, +8 সমান সমান 0। তাহলে 2 এর পাওয়ার x কমন নিয়ে নাও, তাহলে একটা পড়ে থাকবে 2 এর পাওয়ার x মাইনাস এখানে পড়ে থাকবে 8, প্লাস এখানে যদি 2 কমন মাইনাস 8 2 16, 8 2 হচ্ছে না, একই আসছে না, অন্য কিছু বলো। 16, 8 2 16, শুধু 8 আনতে হবে গো, 2 এর পাওয়ার এক্সটা একটাই ধরেছিলাম, 8 আনতে হবে, 6কে 8 আনতে গেলে 8 - 2, হুম 6 থেকে 8 কি করে আনা যায়, 8 4 2 6, ওকে 4 4 আর 2
তো এখানে 4 দাও, সরি, -4 -2, তবে -6 হবে, আর টোটাল 8 হবে গুণ করলে। ওকে, তাহলে এখানে 4 পাবো আমরা যদি কমন নিই। এখানে -2 কমন নাও, তাহলে 2 এর পাওয়ার x থাকে, -4 থাকে, সমান সমান 0। একটু ভুল হয়ে গেল, চলি। 2 এর পাওয়ার x -4, এটা যদি কমন যায় তাহলে পড়ে থাকে 2 এর পাওয়ার x -2 সমান সমান 0। তাহলে 2 এর পাওয়ার x -4 এটা সমান 0, তাহলে 2 এর পাওয়ার x সমান হবে 4, 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2। আর একটা 2 টু দি পাওয়ার x -2 এটা 0, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2, আর 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 দিতে পারি আমরা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 x এর ভ্যালু 2 হবে কিংবা 1 হবে। তো অ্যান্সার হবে অপশন এ। এই ধরনের অঙ্ককে করাই না করে। এখানে দেখো 9 এর সহ কি আছে, কিউব আছে, মানে এটাকে আমাকে স্কোয়ার আনতে হবে কিউব দিয়ে। 53 নম্বর, সবগুলো মিডিল টার্ম দেওয়া আছে। এ কিউব, তার আমি স্কোয়ার বলতে পারি, a টু দি পাওয়ার 6 মানে, মাইনাস এটা হবে 8, এটা 9, 8 আর 1, ঠিক আছে, 8 a কিউব মাইনাস শুধু a কিউব, তাহলে তো 9 a কিউব হয়ে যাচ্ছে, প্লাস 8 সমান সমান 0। a কিউব কমন নিয়ে নাও, তাহলে একটা a কিউব এখানে পড়ে থাকবে, মাইনাস এখানে পড়ে থাকবে 8। এখানে -1 কমন নাও, তাহলে a কিউব পড়ে থাকবে, মাইনাস পড়ে থাকবে 8 সমান সমান 0। তাহলে আমরা পাচ্ছি a কিউব -8 সমান 0 একটা, আর a কিউব আর -1 আছে, তো a কিউব -1 সমান 0 একটা। এখানে পাবো a কিউব সমান 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে a কিউব মানে 2 এর কিউব যদি হয় তাহলে এর মান হচ্ছে 2। আর একটা a কিউব -1, তাহলে a কিউব সমান হবে 1, 1 মানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এখানে এর সরি 3 আনতে হবে পাওয়ারে, ওকে, a কিউব সমান 1, আচ্ছা 1 আছে, তো 1 এর পাওয়ার আমি তো কিউব দিতেই পারি, 1 এর কিউব দিয়ে দিলাম, কোনো সমস্যা আছে? একই তো থাকবে। তাহলে কিউব কিউব যদি সমান হয় তো এর মান হচ্ছে 1, তো এর ভ্যালু 2 অথবা 1, কোথায় আছে 1 2, অপশন বি তে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট 54 নম্বর, এগুলো সবই মিডিল টার্ম ছিল বলে আর ই করছি না। চলো নেক্সট, এটু আলাদা রয়েছে। 96 ইন্টু 3 এর পাওয়ার, আচ্ছা 96 তো আমি 96 রাখবো, এতে তো কোনো সমস্যা নেই। ইন্টু ইন্টু দেখো পাওয়ারে মাইনাস আছে, মানে এটা ভাগ হবে, একটা হচ্ছে 3 এর স্কোয়ার হবে, ভাগ আমরা বলতে পারি 3 এর পাওয়ার এক্স, এটাই তো আছে, 2 - x মানে তো এটাই হয়, সমান সমান এদিকে দেখো 2 এর পাওয়ার, এখানেও মাইনাস আছে, তো আমি বলতে পারি 2 এর পাওয়ার 8 ভাগ 2 এর পাওয়ার এক্স। ওকে, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো এটা হচ্ছে 96 ইন্টু 9, নিচে হচ্ছে 3 এর পাওয়ার এক্স সমান সমান, এদিকে হচ্ছে 2 এর পাওয়ার 8 মানে কত, 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 256, তাই না? 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 256, 9 মানে 512, 256 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। উপরে কাটা যায়, উপরে কাটা যাচ্ছে না, 9 দিয়ে 18, 7 7 9, 6 দিয়ে কাটি, 16 6 96, এটা 6 দিয়ে কাটলে 6 4 24, না 256কে 6 দিয়েও কাটা যায় না, 8 12 8 96, ওকে 8 দিয়ে কাটো, 8 12, এটা 8 দিয়ে কাটলে 8 3 24, 1 16, 8 2 16, 32, এটা তোমার 32, 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 4 8, বাস এটাই তো পাচ্ছি। ওকে, তাহলে এখানে 3 9 27 আছে, ঠিক আছে, তো 27 ডিভাইডেড বাই 3x, 3 টু দি পাওয়ার এক্স, আর এদিকে 8 এর নিচে আসছে 2 টু দি পাওয়ার এক্স। দেখো কোনাকুনি গুণ সমান হয়, তাই না?
কোনাকুনি গুণ সমান হয়। এটা 27 মানে আমরা বলতে পারি 3 পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 x, আর এটা আমরা বলতে পারি 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3, তার নিচে হচ্ছে 2 x। এই দুটি সমান, এই দুটি যদি সমান হয়, খেয়াল করো এইটা ভাগ হয়ে আছে, মানে আমরা বলতে পারি 3 পাওয়ার 3 - x, আর এটাও ভাগ হয়ে আছে, তো আমরা বলতে পারি 2 পাওয়ার 3 - x। দুটো জিনিস একই হয় কি করে? ওহো হো, আমি ভুল করছি এক জায়গায়। চলো, সহজে বেরিয়ে যাবে। এখানটা কেউ ধরতে পারছো? কেউ কিছু? কেউ নেই, শুধু তাকিয়ে তাকে দেখছো। এই 2xটাকে এদিকে উপরে নিয়ে চলে এসো, তাহলে আমরা উপরে কি পাবো? উপরে পাবো 2 x, আর নিচে হবে 3 x। আর এই 3টাকে এদিকে নিচে নিয়ে চলে এসো, তো উপরে আছে 2 নিচে হয়ে যাবে 3 এবার এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা 2/3 এই পুরোটার পাওয়ার বলতে পারি x, আর এদিকটা আমরা বলতে পারি 2/3 এই পুরোটার পাওয়ার হচ্ছে 3। সেম জিনিস, x এর ভ্যালুটা তুমি এখান থেকে পাবে। এখন তো সমান নিচে, তো x এর ভ্যালু হচ্ছে 3। বাবা, কি কঠিন অঙ্ক দিয়ে সব। অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? আরে বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার আগের অঙ্কগুলো বুঝতে পারলাম, কিন্তু এই অঙ্কটা হালকা একটু ডিস্টার্ব করলো। এটা ডিস্টার্ব করলো, তবে আরেকবার বোঝানোর চেষ্টা করি তাহলে। চলো আরেকবার বোঝাই। এগুলো বুঝতে পেরেছো? এটা মিডিল টার্ম বুঝতে পেরেছো, তো এটা অসুবিধা হবে না। 54 নম্বরটা আরেকবার বোঝো, ঠিক আছে? এটা 96 দেওয়া আছে, তো 96 দিলাম ইন্টু, দেখো 3 পাওয়ারে 2 - x আছে, তো আমরা একটা 3 পাওয়ারে 2 পাবো, ভাগ 3 পাওয়ারে x পাবো। এইটুকু তো বুঝতে পারছো? ভাগ থাকবে তবেই তো 2 - x হবে। আর এদিকটা দেখো 2 পাওয়ারে 8 পাবো ইন্টু 2 পাওয়ারে x পাবো, ভাগ হবে, সরি ভাগ হবে। কেন? পাওয়ারে মাইনাস আছে না, 8 আর x মাইনাস আছে, তার মানে মাঝে ভাগ আছে, মাঝে ভাগ থাকবে তবেই তো পাওয়ারটা মাইনাস হবে। 2 8 - x, ঠিক? এতদূর স্পষ্ট? এবার এইটা যদি তুমি খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি 96 × 9, 96 × 9, আর নিচে চলে আসবে এটা 3 পাওয়ার xটা নিচে আসবে, ভাগ আছে মানে নিচে নিয়ে চলে এলাম, সমান সমান। এদিকটাও আমরা বলতে পারি 2 পাওয়ার 8 মানে হচ্ছে 256, আর নিচে চলে আসবে 2 পাওয়ার x, ভাগ আছে মানে এই করতে পারি। এবার 2 পাওয়ার xটাকে এদিকে উপরে নিয়ে যাও, আর 96 × 9 এটাকে এদিকে নিচে নিয়ে এসো, ঠিক? তো 2 পাওয়ার xটা যদি উপরে চলে যায়, তো আমরা পাবো 2 পাওয়ার x, আর অবশ্যই নিচে থাকবে 3 পাওয়ার x, সমান সমান। এদিকে তো উপরে 256 ছিল, 256 লেখো। এই 96 × 9 এটাকে নিচে নিয়ে চলে এসো, এই 96 × 9 এটা নিচে আসবে, 96 × 9। এতদূর ক্লিয়ার আশা করছি। এবার এই পাশটা দেখো উপর নিচে পাওয়ার সেম আছে, তার মানে আমরা বলতে পারি 2/3 পুরোটার পাওয়ার x, সমান সমান। এই দিকটা কাটাকাটি করো, এই দিকটা কাটো। দেখো এই দিকটায় 12 দিয়ে কাটছিল, তাই না? কয় দিয়ে কাটছো? এই দিকটা কাটো প্রথমে। হ্যাঁ স্যার। 12 12 8 96, এটা 12 দিয়ে কাটলে 12 2 24, 12 দিয়ে না 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 12, এটা 8 দিয়ে কাটলে 8 3 24, 1 16, 8 2 16, এটা 3 দিয়ে কাটলে 4, না 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 8। তাহলে উপরে আমরা পাচ্ছি 8, আর নিচে দেখো এখানে 9 আছে আর এখানে 3 আছে, তো 27, 8/27। এই দিকটা পাচ্ছি আমরা 8/27, তো 8/27। দেখো এখানে ভেতরে 2 আর 3 আছে, এটাকেও 2 আর 3 আনার চেষ্টা করো। 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3, আর 27 মানে হচ্ছে 3 পাওয়ার 3, তার মানে 8 আর 27কে বলতে পারি 2/3 তার পাওয়ার 3। 2 পাওয়ার 3, 3 পাওয়ার 3, 2 পাওয়ার 3 করলে 8, আর 3 পাওয়ার 3 করলে 27। এবার যদি তুমি এই দুটি তুলনা করো, তো এই দুটি তো নিচে সেম আছে, তাহলে উপর দুটি সেম হবে, মানে x আর 3, তো অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এটাও সেই তাই দেওয়া হয়েছে, একই ভ্যালু দেওয়া আছে। দেখো
আমাকে কি করতে হবে, এখানে স্কোয়ার আনতে হবে। তো 2/3 আছে, 2/3 আছে এক্সের পাওয়ারে। তো আমি বলতে পারি এক্সের পাওয়ার 2 আর তার পাওয়ারে 1/3, 1/3 বলতে পারি, সরি, এক্সের পাওয়ার 1/3 তার পাওয়ারে 2 বলতে পারি কি, এখান থেকে এটা বলতে পারি। কেন 2 যদি আবার গুণ করো তো 2 হ্যাঁ, স্যার। 3 হবে। 2 গুণ করলে এই 2 আর 8টা গুণ করলে সেই 2/3 হয়। 2 আর 1/3 গুণ করলে 2/3 হবে। ঠিক আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি, এই প্রথমটাকে আমরা বলতে পারি এক্সের পাওয়ার 1/3, 1/3 কেন আছে, এখানে 1/3 আছে না তার জন্য, এই পুরোটার পাওয়ার 2 এটা বলতে পারি প্রথমটা, মাইনাস। এবার দেখো এই দুটো গুণ করলে 2 একে 2 হয়, তো এটা এমন আনো যেন গুণ করলে 2 হয়, তো আর যোগ বিয়োগ করলে 1 হয়, সেটা 2 আর 1, 2 আর 1 এমন সংখ্যা গুণ করলে 2 হবে আর 2 আর 1 বিয়োগ করলে 1ই হবে। তো এখানে তো একটাই পড়ে আছে, তাহলে আমরা বলতে পারি দুটি কি হবে, দুটি এক্সের পাওয়ার 1/3 প্লাস একটি এক্সের পাওয়ার 1/3। তো দুটি এক্সের পাওয়ার 1/3 থেকে একটি এক্সের পাওয়ার 1/3 বাদ দিলে একটি পড়ে থাকে, মাইনাস দুটি আর একটা প্লাস, তার মানে মাইনাস একটা পড়ে থাকবে, আর একটা হচ্ছে লাস্ট -2 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমি কমন নেব এক্সের পাওয়ার 1/3, তাহলে একটা পড়ে থাকবে এক্সের পাওয়ার 1/3 মাইনাস এখানে পড়ে থাকবে 2 প্লাস এখানে 1 কমন নাও, তাহলে একটা পড়ে আছে এক্সের পাওয়ার 1/3 -2 সমান সমান 0। এবার এক্সের পাওয়ার 1/3 -2 এটা একটা সমান 0 পাবো, আর একটা এই দুটি সমান 0 পাবো, এক্সের পাওয়ার 1/3 প্লাস 1 এটা সমান 0 পাবো। এখানে যদি 0 হয় তো এক্সের পাওয়ার 1/3 সমান হচ্ছে 2। ওকে, এই দেখো এটা কিউব রুট হয়ে আছে, এটা কিউব রুট হয়ে আছে, এ পক্ষ যদি কিউব করে দাও তো এ পক্ষ কিউব করতে হবে, এ পক্ষ কিউব করলে এক্স সমান এ পক্ষ পাবে 8, এক্স এর মান পাবে 8। এক সেকেন্ড দাঁড়াও, আমার ছেলে মনে হয় জ্বালাচ্ছে। দেখো বাবা, ক্লাস করছি, আমি পরে কথা বলবো, ঠিক আছে? ক্লাস করছি, যাও। ঠিক আছে, আমি দিচ্ছি, আমি ক্লাসটা করে নিই, তারপর নিচে মায়ের কাছে যাও। ওকে, আর এদিকে কি আছে, এদিকে আছে এক্স এর পাওয়ার 1/কিউব সমান সমানটা -1 হবে। এ পক্ষ যদি কিউব করে দাও, এ পক্ষ কিউব করো, তাহলে এদিকে পড়ে থাকবে শুধু এক্স আর এদিকে পড়ে থাকবে -1, এটাই হবে অ্যান্সার। -1 আর 8 অপশন বি হবে উত্তর। ঠিক আছে, এটাও দ্বিঘাত সমীকরণ, মিডল টার্মের অঙ্ক। চলো নেক্সট, এটা এবার সহজ এসছে, জানো এদিকে পাওয়ার থাকলে গুণ হয় আর ভাঁজে ভরা থাকলে ভাগ হয়। তাহলে এখানে এক্স আছে, এক্স দেবো, এদিকে মাইনাস কি আছে, -1/3 তো -1/3 ইন্টু -5/3 তো -5/3 ইন্টু তারপরেও পাওয়ারে 5 আছে তো 5, এটা গেল এদিকটা। এবার এদিকে ভাঁজে একটা 5 ভরা আছে, ভাঁজে 5 থাকলে কি হয় 1/5 নিচে চলে আসে, সেটা নিচে দিয়ে দিলাম, বাস কাটাকাটি করো, এই 5-এর সঙ্গে এই 5 কেটে যাবে, আচ্ছা 1/3 কোথায় পেলাম, 3/5 ছিল না প্রথমটা, এক্স প্রথমে হচ্ছে -3/5, তারপরে আছে ইন্টু -5/3, তারপরে আছে ইন্টু 5, আর এদিকে ভাঁজে 5 ভরা আছে তো এটা উপরে আসলে 1/5 হবে। 5-এর সঙ্গে 5 কাটবে, এই 5-এর সঙ্গে এই 5 কাটবে, 3-এর সঙ্গে 3 কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, তো কিছুই নেই মানে 1 আছে, তার মানেই হবে এক্স। অ্যান্সার হবে অপশন সি, সহজ ছিল। চলো নেক্সট, এগুলো বেস দেখো সেমই দেওয়া আছে, দেখতে পাচ্ছি বেস সেম দেওয়া আছে, তাহলে এদিকে 3/5 আছে, 3/5 দাও, কি হয়ে যাবে, পাওয়ার দুটি যোগ হয়ে যাবে। বলো তো পাওয়ার দুটি যোগ করলে কত হবে, এখানে কিছু নেই মানে ইন্টু আছে, তো পাওয়ার দুটি 3 আর -6 যোগ করলে কত হবে, তিন আর -6 যোগ করলে কত হবে, -3। -3 পাবো, তো এখানে পাবো -3 সমান সমান এই দিকটা, এই দিকটা দেখো এদিকটা দেওয়াই আছে, 3-এর পাওয়ারে 3/5 তার পাওয়ারে দেওয়া আছে 2x - 1। এবার যদি তুলনা করো তাহলে এই দুটি সমান, তাই না, মানে 2x - 1 সমান হবে -3,
তাহলে 2x এর মান কি হবে, এটা এদিকে গেলে প্লাস হয়ে যায়, তো -2 থাকবে। তার মানে যদি কেটে দাও বা x এর মান কি পাবে, -2 আছে, এই 2টা এদিকে নিচে চলে আসবে, তার মানে -1 থাকবে। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, 3 পাওয়ারে এটা দেওয়া আছে সমান 81, আর 81 পাওয়ারে এটা দেওয়া সমান 3, তাহলে x এর মান কত? দেখো এটা খেয়াল করো, 3 পাওয়ারে দেওয়া আছে x + y, আর 81 মানে কি, 81 মানে হচ্ছে 3 পাওয়ার 4, তাহলে আমরা এই দুটি সমান 4 বলতে পারি, মানে x + y সমান সমান আমরা বলতে পারি 4। আবার এক জায়গায় দেওয়া আছে 81 পাওয়ারে এটা সমান 3, দেখো 81 মানে কি, 81 মানে হচ্ছে 3 পাওয়ার 4, তার পাওয়ারে গুণ হয়ে আছে x - y, তো এটা গুণ হয়ে যাবে x - y সমান সমান এদিকে আছে কি 3 পাওয়ারে কিছু নেই, মানে 1 দেওয়া আছে ধরে নাও, তাহলে এই দুটি সমান। দেখো এটা মানে হচ্ছে কি 4x - 4x, 4 যদি গুণ করো সমান সমান এদিকে 1 আছে তো 1। এবার এই দুটি থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, এটা 4y, সরি 4y, তো আমাকে 4y বাদ দিতে গেলে এইটাকে সঙ্গে 4 গুণ করে দাও, এটার সঙ্গে যদি 4 গুণ করো তুমি প্রত্যেকটির সঙ্গে, তুমি পাবে 4x + 4y প্লাস সমান 4 4 16, তার নিচে এটা লিখে দাও 4x - 4y সমান সমান 1। এবার দেখো এইটা কেটে গেছে প্লাস মাইনাসে, এটা হচ্ছে 8x সমান সমান 17, তো x এর ভ্যালু হবে 17/8, 17/8 এটা হবে x এর ভ্যালু, মানে অপশন সি হবে উত্তর। সমীকরণ বাস, আর কিছু না। নেক্সট, দেখো এগুলো সব পাওয়ারে মাইনাস আছে, তো প্রথম ব্র্যাকেটে দেখো 7 পাওয়ারে -1 আছে, মানে হয়ে যাবে 1/7, উল্টে যায় মাইনাস 8 পাওয়ারে আছে -1, তো হয়ে যাবে 1/8, এই পুরোটার পাওয়ারে -1 আছে মাইনাস, এদিকে 3 পাওয়ারে মাইনাস আছে মানে 1/3 হয়ে যাবে, মাইনাস 4 পাওয়ারে -1 মানে 1/4 হয়ে যাবে, পুরোটার পাওয়ারে আছে -1। এটা যদি তুমি করো তাহলে তুমি 8 সাথে 56 লসাগু পাচ্ছ, 8 থেকে 7 বিয়োগ মানে 1 56 পাচ্ছ, মাইনাস, আচ্ছা এই পুরোটার মাইনাস আছে -1। এদিকে তুমি 12 লসাগু পাচ্ছ, 4 থেকে 3 বিয়োগ মানে 1, এটাও পাওয়ারে মাইনাস আছে। পাওয়ারে মাইনাস থাকলে উল্টে যায়, তো 1 56 উল্টে গেলে শুধু 56 হয়ে যাবে, মাইনাস 1 12 উল্টে গেলে শুধু 12 হয়ে যাবে, 56 থেকে 12 বিয়োগ করলে 44, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট, সরলতম মান বের করতে বলেছে। দেখো উপরটার দিকে তাকাও, শুধু উপরটার সমাধান করছি, ঠিক আছে? উপরটা দেখো 2n আছে, 2n রাখো, প্লাস এটাতে পাওয়ারে মাইনাস আছে মানে ভাগ আছে, তাহলে একটা হবে 2 এর পাওয়ার n আর একটা 2 এর পাওয়ার 1, একটা 2 এর পাওয়ার n আর একটা 2 এর পাওয়ার 1, মান মাইনাস আছে মানে ভাগ হবে 2 এর পাওয়ার 1, এটা ভাগ হবে। তার মানে আমরা 2 এর পাওয়ার n যদি তুমি কমন নিয়ে নাও, তো প্রথমটাতে পড়ে থাকবে 1 প্লাস এখানে পড়ে থাকবে 1/2, উপরটা নিয়ে নিলে 1 আর নিচে 2 আছে, তুমি 1/2, তার মানে তুমি পাচ্ছ 2 টু দি পাওয়ার n ইন্টু, এটা হচ্ছে তোমার 3/2, এটা উপরের পার্ট। চলো নিচের পার্টটা দেখো, নিচের পার্টে প্রথমে পাওয়ারে প্লাস আছে, তার মানে আমি 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1, তবেই তো 2 এর পাওয়ারে n + 1 হবে, মাইনাস 2 এর পাওয়ার n দেওয়া আছে, 2 এর পাওয়ার n কমন নিয়ে নাও, কমন নিলে কী পাবে, এখানে 2 এর পাওয়ার 1 মানে 2 পড়ে থাকবে, মাইনাস এখানে নিয়ে নিলে 1 পড়ে থাকবে, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার n ইন্টু 2 থেকে 1 বাদ দিলে 1, মানে শুধু 2 এর পাওয়ার n পাচ্ছ এখানে। তো এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট, উপরের পার্টে পেয়েছি 2 টু দি পাওয়ার n ইন্টু 3/2, আর নিচের পার্টে রয়েছে 2 টু দি পাওয়ার n, এটা কেটে গেলে শুধু 3/2 থাকে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, √2 ইন্টু দেওয়া আছে, মান বের করতে হবে, সরল মান বের করার চেষ্টা করব। সরল মান, আচ্ছা দেখো অপশানে 2 এর দিকেই দেওয়া আছে, চলো 2 বের করার চেষ্টা করি। এটা 2 এর পাওয়ারে কিউব √ আছে মানে হয়ে যাবে 1/3 ইন্টু, এটা 2 ভাঁজে 4 ভরা আছে হয়ে যাবে 1/4 ইন্টু, দেখো 32 দেওয়া আছে, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5, আর ভাঁজে 12 ভরা আছে, ভাঁজ কি হয়ে যাবে 1/12 হয়ে যাবে, পাওয়ারে গেলে 1 একের নিচে চলে আসে। এবার দেখো সবগুলো নিচে 2 আছে তো 2 লিখবো, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, সব পাওয়ারগুলো যোগ করে দাও, 1/3 প্লাস 1/4 প্লাস 5/12, দেখো 12ই লসাগু আসবে, 3-এর জন্য পাবো 4, 4-এর জন্য 3, আর 12-র জন্য 5ই থাকবে, তো উপরে থাকবে 5 আর এখানে 7, 12 আর নিচেও 12, তার মানে 1, পাওয়ারটা যোগ করলে 1 আসছে, তার মানে 2 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট,
ওকে দেখো, 1-2 পাওয়ারে কি আছে, মাইনাস আছে, মাইনাস হলে উল্টে যাবে, 1-2 হয়ে যাবে শুধু 2, পাওয়ার 2 তো 2 থাকবে, প্লাস 1-3 হয়ে যাবে শুধু 3, পাওয়ার 2 আছে 2 থাকবে, প্লাস 1-4 উল্টে গেলে শুধু 4, মাইনাস উঠে দাও 2 2 থেকে যাবে, তার মানে এটা হবে 4, এটা হবে 9, আর এটা 4 4 16, তো 16 9 25 আর 9 29, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। এটা এখান থেকে আমরা কি বলে পরের দিন করব, ঠিক আছে? 63 নাম্বার থেকে, আর বেশি নেই, একটা ক্লাসে হয়ে যাবে। তোমার কতগুলো আছে? আর 15-16 খানা আছে মনে হয়, বেশি নেই। 88 88 88 মানে আর 20-25 খানা আছে, তো আমরা 20-25 খানা নেক্সট ক্লাসে করে নেবো, ঠিক আছে? দিয়ে আমরা শেষ করে দেবো।